জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই অমূল্য বাণীকে পাথেয় করে তার জন্ম জয়ন্তীকে স্মরণীয় করে তুলতে 12ই জানুয়ারি 2025 রবিবার বিকেল 5 ঘটিকায় সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে সংগঠনের আরেকটি নতুন কেন্দ্রীয় কার্যালয়ে শুভ উদ্বোধন করা হলো দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগর সুপার মার্কেট অঞ্চলে। স্বামীজির আদর্শকে শ্রদ্ধা জানিয়ে এবং অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্যে মানুষের কল্যাণে নতুন নতুন মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। এই শুভ অনুষ্ঠানে গৌরবময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র কুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক, জেলা ও রাজ্য স্তরে অসংখ্য নেতৃত্ব ও সদস্যগণ। সংগঠনের মহিলা সেলের সভানেত্রী শ্রীমতী সেলিম মুখার্জি, মহিলা সেলের সহসভাপতি গীতাঞ্জলি মুখার্জি, পদ্মিনী দত্ত শর্মা, অশোক শর্মা, আশিস কিশোর, অরবিন্দ মরিয়া সহ কেন্দ্রীয় ও রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রী গৌতম চক্রবর্তী, সুনীল সাহা, সুচিত্রা সাহা, সোমা রায় চৌধুরী, প্রসেনজিৎ সাহা, মধুমিতা সাহা, চন্দ্রভান সিং, ডক্টর অরবিন্দ ঘোষ, রাজু শেখ, গৌতম দত্ত, মেরি ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহাসমারোহে এই শুভ অনুষ্ঠানটি স্বামীজিকে উৎসর্গ করার মধ্য দিয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করা ব্রত ও অঙ্গীকার নিয়ে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। দমদম থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই শুভ লক্ষ্যে একটা মহৎ উদ্যোগ আজকে ব্রাঞ্চের শুভ সূচনা হচ্ছে। এটা 162তম স্বামী বিবেকানন্দের জন্মোৎসব। তাতে আমাদের এই হিউম্যান রাইটসের হেড অফিসটা উন্মোচন হলো, মানে স্টার্ট হলো। তো এখানে একটাই বলার আছে যে আমরা মানুষকে হেল্প করছি, মানুষকে মানুষ হয়ে ওঠার জন্যে একটা পথ দেখাচ্ছি। আর এখান থেকেই আমাদের নেতৃত্ব আমি চাইবো যে আমরা যে উদ্যোগটা নিয়ে এগোচ্ছি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্টস, এতে যা আমাদের নেতৃত্ব আমাদেরকে যেভাবে করে একটা সংগঠনের তরফ থেকে কতটা উদ্যোগী হচ্ছেন যে মানুষকে আরও সচেতন করা, যে হিউম্যান রাইটস আপনাদের একটা মৌলিক অধিকার, সেখান থেকে আপনারা কোনো ন্যায় বিচার পেতে পারেন। সংগঠনের তরফ থেকে আপনারা কতটা উদ্যোগী হতে পেরেছেন যে মানুষের কাছে পৌঁছাতে, যে আপনাদের আমরা মানুষের কাছে পৌঁছেছি, কিন্তু আমরা এখনো সেই পার্সেন্টেজে খুব অতি সামান্য, মানে ধরে নেন 5 to 6% মানুষ হয়তো বোঝে, জানে। আদারওয়াইজ বাকি সবাই এই হিউম্যান রাইটস, মৌলিক অধিকার এই সম্পর্কে কিন্তু তাদের সচেতনতা নেই, তারা জানেই না তাদের নিজস্ব কি অধিকার আছে। তারপরে তো মহিলাদের নিজস্ব অধিকার, বাচ্চাদের নিজের চাইল্ড রাইটস, এগুলো তো পরবর্তীকালে আসছে, সত্যি জানেই না। নেক্সট আপনারা কি কোনো স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা কিছু করবেন? হ্যাঁ, অবভিয়াসলি আমরা তো সারা বছর ধরে আমাদের যে প্রোগ্রামস গুলো থাকে, আপনারা তো সঙ্গে থাকেন আমাদের, তো সারা বছর ধরে আমাদের যে প্রোগ্রামস গুলো থাকে, অনলাইন মাধ্যমেও আমরা অনেক সময় অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি। আর ফিজিক্যাল প্রোগ্রামসও প্রচুর থাকে, যেখানে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস কিন্তু যথেষ্ট এগিয়ে এসে আমরা কিন্তু কাজ করি। দিনে পুণ্যতিথিতে আপনাদের একটা শুভ উদ্যোগ, নতুন ব্রাঞ্চের এখানে ওপেনিং হলো, কি বলবেন? দেখুন, মহামহর্ষি স্বামী বিবেকানন্দ আজকে জন্মশতবার্ষিকী, এই উপলক্ষে এই দিনটাই বেছে নিয়েছিলাম, যেহেতু ওনার আদর্শে আমরা অনুপ্রেরিত এবং যুব সমাজ যার দিগন্ত যিনি দেখিয়েছেন সেইভাবে মানুষ যদি এগিয়ে যায় তাহলে হয়তো সমাজ অন্য রূপে রূপান্তরিত হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যে সমাজ, যে সিস্টেম হয়ে রয়েছে, সেই সিস্টেমে এটা হওয়া সম্ভব হয় না। সাধারণ মানুষ কিছু করতে গেলে সাধারণ মানুষকে কিছু করতে দেওয়া হয় না, সবই পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাই থাকে। সমস্যা একটাই যে আমরা আমাদের অধিকার সম্বন্ধে জানি না। একজন মানুষ যখন জন্মায় তিনি একটা অধিকার নিয়ে জন্মায়, সে নারী, পুরুষ আর থার্ড জেন্ডার যেই হোক না কেন, এবং সেই অধিকারটা তার জন্মগত অধিকার, এবং সেটা আমাদের সংবিধানে কেন, আমাদের হিউম্যান রাইটসের ল অনুযায়ী 30 আর্টিকেলসও সেটাকে লেখা রয়েছে। কিন্তু সেই অধিকার সম্বন্ধে আমাদের জানানো হয় না। কোনো স্টেটের কোনো গভর্নমেন্ট বলুন বা কেন্দ্র সরকারই বলুন না কেন, কেউ এই আইনটাকে যাতে আমরা না জানতে পারি তার জন্য সেটাকে লুকিয়ে রাখে। কারণ কি, তারা যদি চাইতো তারা তাহলে হয়তো এডুকেশন নিয়ে তারা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা পড়াতে পারত। তারা নিচু স্তর থেকে শুরু করে ডিগ্রি কোর্স অবধি, কলেজ, স্কুল, কোনো জায়গায় কিন্তু ইউনিভার্সিটি, কোনো জায়গায় কিন্তু তারা পড়ায় না বা তারা জানায় না। সেই জন্য মানুষ জানে না তাদের অধিকারটা কি। কারণ বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিলেন
এরা আপনাকে ফ্রিতে সবকিছু দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষাই প্রশ্নের জন্ম দেয় এবং শিক্ষাই জানায় যে মানুষকে চেতনা ঘটায় এবং শিক্ষাই মানুষকে দেখায় কোনটা ন্যায় কোনটা অন্যায়। এবার সেই অন্যায় ন্যায় যদি আপনি শিখে যান, আপনি জেনে যান, তাহলে তাদের পেছনে আপনারা ঝান্ডা নিয়ে করবেন না। তার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করি, আমরা সাংবিধানিক অধিকার যেটা আমাদের রয়েছে, একজন একটাই ভোট, সেটা আমরা দিই। কিন্তু আমরা অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বে গিয়ে পাঠাই, তারা চোর কি গুন্ডা কি মস্তান বা তারা আদৌ সেই জায়গাটার যোগ্য কিনা আমরা জানি না, তাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি, তারা সেখানে গিয়ে বহাল তবিয়তে থাকছে। স্বামী বিবেকানন্দ জন্মদিনে আমরা একটা নতুন অফিসের উদ্বোধন করছি। এটাই আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের হেড অফিস, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া। এই কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, আমাদের দাদা। সবার দাদা আজকে এই অফিসটা উদ্বোধন করলেন হেড অফিস হিসাবে। এটাই আমাদের আজকের দিনে খুবই আনন্দের, আজকে একটু পরে সবাই চলে আসবে, আমাদের বিভিন্ন দাদা দিদি ভাই বোনরা সবাই চলে আসবে। সবাই আমরা এই দিনটা আজকে খুব সেলিব্রেট করবো একসাথে সবাই মিলে। এবং সবাইকে একটাই আমাদের ঘোষণা যে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, আমার সবাইকে একটাই কথা বলা যে সবাই হিউম্যান রাইটটা সম্বন্ধে একটু জানুন। देखिए, ये नया सीपीडीआर का ओपनिंग नहीं हुआ है, ये एक ब्रांच का ओपनिंग हुआ। ब्रांच है ओपनिंग। सीपीडीआर ओपनिंग हुए बहुत दिन हो गए हैं और सीपीडीआर संगठन एक ऐसा संगठन है कि इस तरह का ब्रांच हम लोग शुरू दिन से ही बोले थे। जिस दिन सीपीडीआर का गठन हुआ था कि हर जगह हम लोग एक ठो ऑफिस खोलेंगे। तो जैसे जैसे हम लोग का सीपीडीआर की जो संस्था बढ़ रही है वैसे वैसे हम लोग का ब्रांच भी बढ़ेगा। देखिए, विवेकानंद जी सबसे बड़ा पहली बात तो यह है कि पश्चिम बंगाल की धरती में विवेकानंद जी का जन्म हुआ, तो ये तो पूरे हिंदुस्तान में पूरे वर्ल्ड में गर्व की बात है।